খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ওই 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 খুনি হাসিনা গেল কই, খুনি হাসিনা গেলে কই, ওই 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 খুনি হাসিনা গেলে কই, ওই 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 ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, খুনি হাসিনা গেলে কই। শাখা থেকে আজকে প্রথম আমি এখান থেকে সাধারণ জনগণকে বলতে চাই, 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করার পর পেশিবাদী সরকার আমাদের গণতন্ত্র হরণ করার মাধ্যমে আমাদের স্বাধীনতা আঁকড়ে ধরেন। এই ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে এই স্বাধীনতা আমরা অর্জন করি পুনরায়ভাবে, কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করতে গিয়ে আইনজীবী ফোরাম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদেরকে সহযোগিতা করেছেন। আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম। আজকে আমরা মনে হয় একটা নতুন স্বাধীন দেশে আমরা নিঃশ্বাস ফেলতে পেরেছি। 1,47,570 বর্গ কিলোমিটারের এক কারাগার থেকে আজকে বাংলাদেশ মুক্তি হয়েছে। এই অবস্থায় আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অবদান অতুলনীয় এবং আমরা এই স্বাধীনতা ধরে রাখবো ইনশাল্লাহ, এবং এই সংগ্রাম অব্যাহত থাকবে এই খুনি হাসিনার বিরুদ্ধে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কর্তৃক ইতিমধ্যেই যে মিছিল সম্পন্ন হয়েছে, মিছিল শেষে এই পথসভায় উপস্থিত আইনজীবী ফোরামের সম্মানিত সভাপতি বন্ধুবর, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এবং অন্যান্য আইনজীবীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে বিগত 15 বছর মানুষের মাথায় চেপে থাকা পাথরের মতো এই ফেসিস্ট সরকার বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপির নাম নিশানা মুছে দেওয়ার জন্য সমস্ত কার্যক্রম পরিচালনা করেছে। যতগুলি প্রতিষ্ঠান ছিল বাংলাদেশে, বেগম জিয়া এবং তারেক রহমান এবং যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে সমস্ত প্রতিষ্ঠান থেকে সমস্ত নাম নিশানা মুছে দিয়েছে, এবং এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন করার জন্য সমস্ত পরিকল্পনা তারা করেছিল। কিন্তু ইতিমধ্যেই এই ছাত্র জনতার আন্দোলনের মুখে তাদেরকে পিছু হটতে হয়েছে, এবং গত 5ই আগস্ট তারা এই ছাত্র জনতার আন্দোলনের মুখে পরাজিত হয়েছে এবং তাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। খুনি হাসিনা আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশ স্বাধীনতা এনেছে। এই দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহানায়ক শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক জিয়া, ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান, জিয়া তোমায় কথা দিলাম, স্বাধীনতার শত্রুরা হুঁশিয়ার সাবধান। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন যে যদিও এই আওয়ামী লীগের পান্ডা চূড়া বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে গ্রেপ্তার হচ্ছে, এবং ভারতে থেকে তাদের এই সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা কলকাতা নেড়ে বাংলাদেশকে এখন আমার একটি উশৃঙ্খল পরিস্থিতির মুখোমুখি করছে। এটা বাংলাদেশে নাই কোনো মামলা কিছু না থাকা সত্ত্বেও তাদের বেকার তাদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্ঘটনা সৃষ্টি করে বিএনপির নাম ভাঙিয়ে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। কাজে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আপনারা জানেন আগামীকালকে বাংলাদেশ সরকার সরকারি ছুটি বাতিল করেছে, এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন, তার এই জন্মদিনকে আইন করে তারা বাতিল করেছে। দেশনেত্রী এই দেশের 18 কোটি মানুষের নয়নের মণি। আমরা কালকে দেশনেত্রী বেগম জিয়ার জন্মদিন পালন করব, এবং ইতিমধ্যে গত আন্দোলনে যারা নিহত হয়েছে আগস্ট মাসে তাদের স্মরণে আমরা মিছিল কর্মসূচি করব। সকলকে যত সময় উপস্থিত থাকার আহ্বান জানিয়ে এবং সকলের প্রতি ভালোবাসা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া হক, খালেদা জিয়া জিন্দাবাদ। আজকে আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কর্তৃক আয়োজিত 3 দিনের কার্যক্রমের মধ্যে আজকে হলো তৃতীয় দিনের মিছিল শেষে আজকে সমাবেশে উপস্থিত বিজ্ঞ আইনজীবীবৃন্দ এবং উপস্থিত আমাদের সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য জনতা, আসসালামু আলাইকুম। ভাইয়েরা, আজকে আমরা এই মিছিল শেষে সমাবেশ থেকে বলতে চাই যে আজকে 16 বছর পরে
এই ভারের সামনে আমরা স্বাধীনভাবে দাঁড়াতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আর এই শুকরিয়ার পিছনে যাদের অবদান, যে ছাত্র সমাজ, শত শত লোক এই খুন হয়েছেন, গুম হয়েছেন, নির্যাতিত হয়েছেন এবং আহত হয়েছেন, তাদের প্রতি আমাদের সহানুভূতি ও কৃত্রিম সহানুভূতি পোষণ করে আজকে আমি বলতে চাই যে আমরা আগামীকালকে হলো 15ই আগস্ট। এই 15ই আগস্টে এখনও কিছু কিছু মহল ষড়যন্ত্রে লিপ্ত আছে, যে তারা এই রাস্তায় দাঁড়িয়ে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার অপেক্ষায় আছে। আমরা সবাই সোচ্চার থাকবো যাতে এরকম কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করতে পারে। আমরা যার যার পক্ষ থেকে, যার যার অবস্থান থেকে আমরা এই আজকে দ্বিতীয় বিজয় দিবসের প্রাক্কালে আমরা আগামীকালকে যার যেরকম প্রস্তুতি লাগে আমরা সকাল 9টা থেকে বেরিয়ে এই বারের প্রাঙ্গণে উপস্থিত থাকবো এবং আমাদের একটা মিছিল এখান থেকে বেরিয়ে আমরা অন্য আরেকটা মিছিলের সাথে সংযুক্ত হয়ে আমরা বিএনপি অফিসে যোগদান করব। এই সকল আইনজীবীবৃন্দকে কালকে 9টার মধ্যে আমাদের বারে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাবো। আরেকটা হলো আমরা প্রত্যেকের এলাকায় যাতে এরকম মিছিল হয় এবং মিছিলের আয়োজন করা হয়, এই জন্য সেন্ট্রাল দিকে আমাদেরকে নির্দেশ দেওয়া আছে। এই জন্য আমরা সকলকে আহ্বান জানাবো যে এরকম একটা প্রস্তুতি নিয়ে থাকার জন্য। আর পরিশেষে আমরা সকলকে ধন্যবাদ জানাই যে যারা এখানে প্রতিদিন উপস্থিত হন আমাদের এই ডাকে এবং এই সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন, আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী প্রোগ্রাম আমরা যাতে ভালোভাবে করতে পারি এবং 15ই আগস্টে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন, সেই জন্য আমরা যা যা প্রস্তুতি লাগে সেগুলো আমরা করব। এই সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের সভা সমাপ্তি করা